আপনার কোরবানি নাও হতে পারে। আপনি মাসালা না জেনে যদি কোরবানি দেন, এমন হতে পারে আপনি টাকা খরচ করলেন, আল্লাহ রাস্তায় দান করে দিলেন, সদকা করে দিলেন, কিন্তু আপনার কোরবানি কবুল হলো না। আমরা অনেক সময় মৃত ব্যক্তির নামে কোরবানি দিই, তাই না? দেখেন, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, মনে করেন আপনার বাবা হতে পারে, আপনার দাদা হতে পারে, যদি আপনাকে ওসিয়ত করে যায় যে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার নামে তোমরা কোরবানি দিও, ওই অবস্থায় যদি কোরবানি দেন, তাহলে ওই গোশত সবটুকু আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে, একটা টুকরা আপনি খেতে পারবেন। আর যদি উনি ওসিয়ত যদি না করে যায়, কিন্তু আপনি আপনার বাবার নামে, মৃত বাবার নামে, মৃত মায়ের নামে আপনি কোরবানি দিচ্ছেন, ওসিয়ত করে যায় নাই, তখন ওই গোশত আপনি আল্লাহ রাস্তায় দিবেন, আপনি নিজেও খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। এমন কিছু সময় আছে কোরবানি আপনাকে ঋণ করে দিতে হবে। যেমন আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনি নিয়ত করেছেন আমি এবার কোরবানি দেব। কি করেছেন? নিয়ত করেছেন যে আমি এবার কোরবানি দেব, কিন্তু জিলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখের মধ্যে আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, অথবা নেশাব পরিমাণ টাকা আপনার কাছে নাই। এই অবস্থা আপনি যেহেতু নিয়োগ করেছেন আমি এবার কোরবানি দেব, তাহলে আপনাকে ঋণ করে হলে আপনাকে কোরবানি দিতে হবে। ঋণ করে হলে কি কোরবানি দিতে হবে। আর যদি আপনার যদি নিয়োগ না করেন, তাহলে সামর্থ্য অনুযায়ী দিবেন। আর আরেকটা কথা, গরু কোরবানি দেন অথবা ছাগল কোরবানি যেটাই দেন, যদি আপনার এই কোরবানির টাকাটা যদি আপনার হালাল হয়, কি হয় কথা বুঝলেন? যদি হালাল হয়, মনে করেন একটা গরু 7 ভাগে 7 জনের উনি কোরবানি দিচ্ছেন, 6 জনের টাকা হালাল, 6 জনের টাকা কি হালাল, 1 জনের টাকা সুদের টাকা অথবা ঘুষের টাকা অথবা হারাম পথে রোজগারের টাকা, এই 1 জনের হারাম টাকার কারণে বাকি 6 জনের কোরবানি কবুল হবে না, কারো কোরবানি কবুল হবে না। এই জন্য গরু কেনার সময় অবশ্যই আপনারা হালাল হারাম দেখে গরু ক্রয় করবেন। আপনার সাথে যিনি শরীক হবেন ওনার টাকাটা হালাল কিনা আপনারা ওটা দেখে নেবেন, উনি হালাল কিনা, ওনার টাকাটা হালাল কিনা, উনি কোন পথে টাকাটা রোজগার করতেছে, আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন। 6 জনের কোরবানি হালাল, 1 জনের একটা হালাল নয়, হারামের টাকা, ওই 6 জন না 7 জনের কোরবানি কবুল হবে না। এটার জন্য আল্লাহর কাছে আপনারা বড় আসামি হতে হবে। আর যদি হালাল পথে যদি আপনারা যদি গরু কোরবানি দেন, তারপরে ছাগল কোরবানি দেন, এই ছাগল বলে না গরু বলেন, এই প্রত্যেকটা ফসলের বদৌলতে একটা গরুতে তো কত কোটি কোটি বিলিয়ন ফসল হয়, এটাকে গরু করে শেষ করতে পারবে না। একজনকে যদি দেয় বুড়া হয়ে মরে যাবে, কিন্তু ফসল করে শেষ করতে পারবে না। এই পরিমাণ গুনাহ আল্লাহ বান্দার আমল থেকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এই যত ফোঁটা রক্ত ঝরাবে একটা গরু থেকে, এই প্রত্যেক ফোঁটার বদৌলতে আপনার জীবন থেকে আল্লাহ গুনাহ মাফ করে দেবে, যদি আপনার টাকাটা হালাল হয়, সুবহানাল্লাহ।